যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশের কি হবে? ঢাকার আকাশচুম্বী ভবনগুলো আলোয় ঝলমল করছে। চট্টগ্রামের শিল্পাঞ্চলে জ্বলছে বিশাল বিশাল কারখানা। নারায়ণগঞ্জের টেক্সটাইল মিলগুলোতে হাজার হাজার মেশিন ঘুরছে। সারা দেশ জুড়ে কোটি কোটি মানুষ রান্না করছে, বিদ্যুৎ ব্যবহার করছে, ব্যবসা করছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই পুরো ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি যদি একদিন ফুরিয়ে যেতে শুরু করে? যদি বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলো ধীরে ধীরে খালি হয়ে যায়, যদি দেশকে পুরোপুরি বিদেশি জ্বালানির উপর নির্ভরশীল হতে হয়, তাহলে কি হবে বাংলাদেশের অর্থনীতির অবস্থা? কি হবে শিল্পের? আর সবচেয়ে বড় প্রশ্ন, কি হবে সাধারণ মানুষের? কারণ বাংলাদেশের যেই সরকারি আসুক, ক্ষমতায় আসার আগে ভালো, ক্ষমতায় আসার পরে স্বৈরাচার। বাংলাদেশের অদৃশ্য শক্তি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নের পেছনে যে কয়েকটি শক্তি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তার মধ্যে অন্যতম প্রাকৃতিক গ্যাস। আমাদের বিদ্যুতের বড় অংশ আসে গ্যাস থেকে। টেক্সটাইল শিল্প চলে গ্যাসে, সার কারখানা চলে গ্যাসে, সিএনজি চলে গ্যাসে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ডের সঙ্গে জড়িয়ে আছে গ্যাস। কিন্তু সমস্যা হলো, প্রাকৃতিক গ্যাস কোনো চিরস্থায়ী সম্পদ নয়। একদিন না একদিন এটি ফুরিয়ে যাবেই। যদি গ্যাস কমতে শুরু করে তাহলে কি হবে? যদি এমনটা হয়, দেশের গ্যাসের উৎপাদন দ্রুত কমে যাচ্ছে, প্রথম আঘাত আসবে বিদ্যুৎ খাতে। বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়তে শুরু করবে। তারপর শিল্প কলকারখানার উৎপাদন ব্যয় বাড়বে, পণ্যের দাম বাড়বে, রপ্তানি প্রতিযোগিতা কমে যেতে পারে, নতুন বিনিয়োগকারীরাও দ্বিধায় পড়ে যেতে পারেন। আর এই পুরো চাপ গিয়ে পড়বে সাধারণ মানুষের উপর। বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশ ইতিমধ্যে বিদেশ থেকে এলএনজি বা তরলকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করছে। এটি দেখিয়ে দিচ্ছে দেশের জ্বালানি চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক বাজার সবসময় স্থিতিশীল নয়। বিশ্বে কোনো যুদ্ধ, কোনো বড় ভূরাজনৈতিক সংকট অথবা সরবরাহ বিঘ্নে মুহূর্তেই গ্যাসের দাম বাড়িয়ে দিতে পারে। তখন বিদেশি জ্বালানির উপর নির্ভরশীল দেশগুলোর উপর চাপ বাড়ে। 2022 সালের শিক্ষা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে বিশ্ববাজারে বড় অস্থিরতা দেখা দেয়। অনেক দেশকে বিকল্প জ্বালানি খুঁজতে হয়, অনেক শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে দেয়। এই ঘটনা পুরো পৃথিবীকে একটি বিষয়ে বুঝিয়ে দিয়েছে, জ্বালানি নিরাপত্তা ছাড়া অর্থনৈতিক নিরাপত্তাও সম্ভব নয়। বাংলাদেশ কি বড় সংকটের দিকে যাচ্ছে? এখনোই এমন কথা বলা ঠিক হবে না, কারণ বাংলাদেশের সামনে এখনো অনেক সুযোগ আছে। নতুন গ্যাস অনুসন্ধান, অফশোর ব্লক উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি অবকাঠামো, জ্বালানির বহুমুখীকরণ। সঠিক পরিকল্পনা থাকলে চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। সবচেয়ে বড় প্রশ্ন, একটি দেশের ভবিষ্যৎ শুধু তার অর্থনীতির উপর নির্ভর করে না, নির্ভর করে তার জ্বালানির উপর, জ্বালানি নিরাপত্তার উপর। কারণ কারখানা বন্ধ হলে চাকরি কমে যায়, বিদ্যুৎ সংকট হলে উৎপাদন কমে যায়, জ্বালানির দাম বাড়লে সবকিছুর দাম বাড়তে শুরু করে। অর্থাৎ গ্যাস শুধু একটি জ্বালানি না, এটি অর্থনীতির রক্তপ্রবাহ। রাত যখন গভীর হয়, বাংলাদেশের শহরগুলো ততই আলোয় ভরে ওঠে। কিন্তু সেই আলোর পেছনে রয়েছে এক অদৃশ্য শক্তি। সেই শক্তির নাম হচ্ছে জ্বালানি। প্রশ্ন হলো, আগামী 20 বছরে বাংলাদেশ কি নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, নাকি একদিন পুরো দেশকে বিদেশি জ্বালানির উপর নির্ভরশীল হতে হবে? বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। উত্তরটা শুধু সরকারের হাতে নয়, এটি নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর। কারণ একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে শুধু তার সেনাবাহিনী নয়, তার জ্বালানিও। তো সবাই সুস্থ থাকবেন, নামাজ পড়বেন। সবাইকে আসসালামু আলাইকুম।